ওয়ার্কার ছাঁটাই করেছেন। 56টা মামলা আমরা হাইকোর্টে গিয়েছি, উচ্চ আদালতে। প্রতিটা মামলায় সরকারকে নির্দেশ দিয়েছেন তাদেরকে পুনর্বহাল করো। তাদের অপরাধ, তারা সিআইডিউ করেন, এই কারণে এই অপরাধে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। এই পরিস্থিতি চলছে এবং সেখানে 40,000-এর মতো ভিকটিম ওয়ার্কার সহ কাজ করেন। নামটা ওয়াস্তে কয়েকটা টাকা বাড়িয়েছেন, এটা কিচ্ছুই না, লোক দেখানো। 5টা বছর বামফ্রন্ট সরকার যখন ডিএ রিলিজ করতেন, ডিএর সঙ্গে তখন তাদেরকে একটা লামসাম টাকা দিতেন। সবসময় আমরা দেখেছি বছরে 2বার রিলিজ করতেন। গত 5 বছর আপনারা এই যে সেক্টর অঙ্গনারী ভিকটিম আসাম, তাদের জন্য কোনো 1 পয়সা বাড়ানো। বছরের শেষে ভোট এসছে, সামান্য কয়েকটা টাকা বাড়িয়ে এখন বাহবা দিচ্ছেন, বাহবা নেওয়ার চেষ্টা করছেন। এগুলো বুঝে আপনারা তাদেরকে কোভিডের পিরিয়ডে কি না করিয়েছেন, তাদেরকে যে সব কাজ করিয়েছেন, আর তার বিনিময়ে পেয়েছে অবহেলা, তার বিনিময়ে পেয়েছে ধিক্কার। কর্মস্থলে মা বোনদের সঙ্গে যে ব্যবহার করা হয়, কোন মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন, ভাবা যায় না। মূল্যবৃদ্ধি 24টা ক্ষেত্রে বামফ্রন্ট সরকার মজুরি বৃদ্ধি করেছিলেন এবং মজুরি নির্ধারণ করেছিলেন শ্রমজীবীদের জন্য। সেই 24টা ক্ষেত্রে মিনিমাম ওয়েজ, ন্যূনতম মজুরি, যেটা না দিলে না হয়, সেই মজুরি পর্যন্ত পুনর্নির্ধারণ করেনি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স করে 6 মাস পর পর পিডিএর মাধ্যমে এটা বৃদ্ধি করা হতো। এই সিস্টেম এখন নেই। এই ভোটের আগে কয়েকটা সেক্টরে মজুরি বৃদ্ধি ঘোষণা করেছেন, আদৌ সেটা কার্যকরী হবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে। মজুরি কমে গেছে। এ রাজ্যের সবচেয়ে খারাপ দিক, কোথায় জিনিসপত্রের দাম ভাবতে পারেন 100 টাকা 1 লিটার কেরোসিন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, নাভিশ্বাস উঠে গেছে। যে মজুরি পায় সেই মজুরি চাল চিনিতে চাল কমে তো কিনতে পারেন না, অন্য জিনিস কিনতে তো দূরের কথা। এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই এর একটা অবসান হওয়া দরকার এবং এই অবসান ঘটানোর জন্য লড়াই, এই অবসান ঘটানোর জন্য সংগ্রাম, এই লড়াই সংগ্রাম আমরা শুরু করেছি। এর সঙ্গে পাল্লা দিয়ে আমরা লক্ষ্য করছি যারা শিক্ষক কর্মচারী, তাদের প্রতি মানুষের আচরণ। একজন দায়িত্বপূর্ণ লোক যিনি বিধানসভার দায়িত্বে আছেন, বিধানসভা পরিচালনা করেন, উপাধ্যক্ষ মহোদয়, তিনি বলছেন হাত দিবেন। কি ব্যাপার? ওরা কি মানুষ না? তাদের আত্মসম্মান করতে কোনো বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারে, প্রশাসনিক নিয়ম অনুযায়ী সেখানে ব্যবস্থা নিয়ে যদি কোনো বক্তব্য দেখেন তারা বলে হাত দিবেন দিন প্রকাশ্যে। এটা কি? শ্রমজীবীদের এবং যারা শিক্ষক কর্মচারী তাদেরকে অসম্মান করা হয় না, তাদের আত্মসম্মানে আঘাত করা হয় না। আরো 2 জন মন্ত্রী বলছেন এরা নাকি কাজই করে। এই রাজ্যটা যে তৈরি হয়েছে, যাই কিছু হয়েছে বামফ্রন্ট সরকারের সময় থেকে, এখানে শিক্ষক কর্মচারীদের কোনো ভূমিকা নেই। আলবৎ ভূমিকা আছে, রাজ্যটা হাওয়ায় করে উঠি, তাদেরও সেখানে একটা বিরাট ভূমিকা আছে রাজ্যটাকে গড়ে তোলার প্রশ্নে। ওরা যদি কাজই না করতে তাহলে কি করে রাজ্যটা গড়ে উঠেছে? এটা শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসম্মান করা, অশ্রদ্ধা করা, অবজ্ঞা করা, তাদের আত্মসম্মানে আঘাত করা। কিছু বলতে গেলেই বুদ্ধি যেমন একটা শখে পরিণত হয়েছে। কাউকে 5 বার 6 বার এই মহকুমা থেকে সেই মহকুমা, এই জেলা থেকে সেই জেলা 5 থেকে 6 বার ট্রান্সফার করেছেন। কি ব্যাপার? ওরা কি মানুষ না? এটা যেখানে খুশি গেলে বস্তার মতো ছুড়ে ফেলে দেয়া। এই যে শিক্ষক কর্মচারীদের সঙ্গে এই আচরণ, এই ব্যবহার চলতে দেওয়া যায় কিনা ঠিক করুন। এরা তো মানুষকে মানুষের জ্ঞান করতে চায় না। এই হলো গিয়ে তাদের পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য আমরা সকলকে এখানে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখন রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে। সেই অরাজকতা ইউনিয়ন করা যাবে না, সংঘবদ্ধ হওয়া যাবে না। বামফ্রন্ট সরকার লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আদায় করেছি, বামফ্রন্ট সরকার সেটাকে সম্মান দিয়েছে। সংগঠিত হও, অন্যায়ের প্রতিবাদ করো, ইউনিয়ন করো, বক্তব্য থাকলে প্রকাশ্যে বলো। এই অধিকার বামফ্রন্ট সরকার গরিবদেরকে দিয়েছে। সম্মান, মর্যাদা, ইজ্জত যেটা টাকার অঙ্কে পাওয়া যায় না। আজকের সরকার সে সম্মান, ইজ্জত, মর্যাদা
আঘাত করেছে এবং শ্রমজীবীদেরকে সম্মান মর্যাদাতে আঘাত করে তাদের অধিকার কেড়ে নিয়েছে। আমরা সেই অধিকার ফেরত চাই। আমি স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে মতামত প্রকাশ করব, স্বাধীনভাবে জীবনযাপন করব। এই যে সংগঠনের করার যে অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার, এই অধিকার তারা কেড়ে নিয়েছে। এই অধিকার আমরা ফেরত চাই। সোজা যিনি যেটা বলতে চাই, গোটা ভারতবর্ষের শ্রমজীবীরা লড়াই মধ্য দিয়ে তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছেন, রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছেন। একই দলের সরকার, যেটাকে ডাবল ইঞ্জিনের সরকার বলছেন, এটা দ্বিগুণ ভাবে তাদেরকে শেষ করছেন, শ্রমজীবী পিছিয়ে মারছেন। এর থেকে যদি রক্ষা পেতে হয় আমাদের ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হবে। যেই নীতিতে বেকার বাড়ায়, যে নীতিতে শ্রমিকদের কাজ কেড়ে নেয়, যেই নীতিতে মজুরি কমায়, যে নীতিতে শ্রমিকরা বিপন্ন হয়, যে নীতির জন্য শ্রমিকদের অমুক্ত থাকতে হয়, শ্রমজীবীদের অমুক্ত থাকতে হয়, মানুষের অমুক্ত থাকতে হয়, সেই নীতির পরিবর্তন চাই। বিজেপি এই নীতি গোটা দেশে লাগু করেছে, আমাদের রাজ্য সেখানে লাগু করেছে। এই নীতির পরিবর্তনের সংগ্রাম সারা দেশে চলছে। দেশব্যাপী অনেকগুলো ধর্মঘট হয়েছে, দেশব্যাপী ধর্মঘট হয়েছে এবং আরো ধর্মঘটের জন্য তৈরি হচ্ছে। কৃষকরা আক্রান্ত, আমাদের পাশের বন্ধু কৃষক, শ্রমিক এবং কৃষকের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্যই আগামী দিনে দিশা দেখাবে, পরিবর্তনের লড়াইকে শক্তিশালী করবে। আমরা এই মিটিং থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যে সরকার শ্রমজীবী কৃষককে বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্রের মেরুদণ্ড তারা। কৃষকরা আক্রান্ত, শ্রমিকরা আক্রান্ত, কাজে আক্রান্ত মানুষগুলোকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হবে, নীতির হবে। আমাদের সংগ্রামের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বুঝতে পেরেছি বিজেপি নীতি পাল্টাবে না। বিজেপির নীতিটাই এটা, শেষ করে দাও, দেশ থেকে বিক্রি করে দাও। কাজে এদের হাতে দেশ নিরাপদ না, রাজ্য নিরাপদ না। এই কারণে আমরা স্লোগান তুলেছি, মানুষ বাঁচাও, দেশ রক্ষা করো, রাজ্য বাঁচাও এবং রাজ্যবাসীকে রক্ষা করো। এই স্লোগান আমরা তুলেছি। এই স্লোগানটা আহ্বান দেখি আমরা এই জনজমায়েতের আয়োজন করেছি। ওরা সমস্ত কাঠামোগুলো ভেঙে দিয়েছে, রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে যে কাঠামোগুলো আছে, আর্থিক কাঠামো তছনছ করে দিয়েছেন। মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবেন যে জায়গায় দেশ থেকে পৌঁছে দিয়েছেন। এর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সংঘবদ্ধ সংগ্রাম ছাড়া বিকল্প নেই। বিকল্প কর্মসূচি একটাই, যেটা ত্রিপুরার অভিজ্ঞতা বলছে। আমরা দেখেছি বামপন্থী সরকার, আমরা দেখেছি কংগ্রেস সরকার, আমরা দেখেছি বিজেপি নেতৃত্বাধীন সরকার, অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি বলছে? বামপন্থীরা ক্ষমতায় থাকলে শ্রমজীবীদের সরকার, অধিকাংশ মানুষের সরকার, তাদের স্বার্থ রক্ষা করে। ওরা থাকলে শুধু উৎপাত হয়, ভাষণবাজি করে বলছেন। কি বলছেন? চাঁদা দিলেই হতো, 5 টাকা 10 টাকা চাঁদা তুলে জনসভায় আসাটা কি অপরাধ? আমরা মানুষের কাছে 5 টাকা 10 টাকার জন্য যেতাম, এটা কি অপরাধ? আর আপনারা কি করছেন? গোটা দেশের তুলাবাজি, আদানি আম্বানির টাকায় দরকার চলে। এই যে বন্ড ছাড়ের বাজারে আপনাদের দলকে কত টাকা দিচ্ছে আদানি আম্বানিরা, তার দেশটা লুটে পুটে খাচ্ছেন। আপনাদের তো কোনো অর্থের দরকার নেই, আপনাদের কোনো টাকার দরকার নেই, আপনারা তো তাদের টাকা চলেন। কি পরিমাণ টাকা আপনারা খরচ করছেন তো বুঝতে পারছি। সরকারি অর্থে হাসপাতালে ওষুধ নেই, শ্রমিক বিনা চিকিৎসায় মারা যায়, অভুক্ত থাকতে হয়, রেশনে খাদ্য পাওয়া যায় না, আর অথচ আপনাদের ফটোর জন্য টাকা হবে না। গোটা ত্রিপুরাটা আপনারা সরকারি টাকা ফটো দিয়ে ভর্তি করে দিয়েছেন। কোথায়? এখানে তো বামফ্রন্ট সরকার আগের মুখ্যমন্ত্রী অনেকই মন্ত্রী ছিলেন, বসে আছে, তাদের ফটো তো রাজ্যের কোথাও দেখিনি, এখনো দেখছি না। গোটা রাজ্যটা ছেড়ে দিয়েছে সরকারি টাকা। ফটো ছাপাতে হলে আপনাদের ফান্ডের টাকা ছাপান, সরকারি টাকা হাসপাতালে ওষুধ নেই, আর সেই টাকা করে ফটো দিয়ে গোটা রাজ্য ছেড়ে দিয়েছেন। এই কি উন্নয়ন? আবার বলছেন রাজ্যে নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন তো সর্বনাশ হয়েছে। এই সর্বনাশের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্য এই মিটিং থেকে স্লোগান তুলবো আমরা। শ্রমজীবীরা সংখ্যায় অনেক অনেক বেশি,
তোমরা সংখ্যায় কম। আমরা 18-তে কেউ কেউ বিভ্রান্তি শিকার হয়েছিল, আমাদের শ্রমজীবীরা তাদের মুখরোচক স্লোগানে। এগুলি কি স্লোগান দিয়েছে? অন্তরা করবে, তোমরা কার্যকরী করবে। আবারও এসছে সে একই কথা বলে গরিবদের ভোট আদায় করার জন্য। এই জায়গাটাতে অভিজ্ঞতার ভিত্তিতে টাকার বিনিময়ে বাজারে লাউ কুমড়া বিক্রি হয়, টাকার বিনিময়ে হতে পারে গরিব, তাদের সম্মান আছে, সরকার এখানে প্রতিষ্ঠিত করবেন, বামপন্থীদের ফিরিয়ে আনবেন, এই বিশ্বাস এবং আস্থা আছে। ফিরে যান, সকল অংশের শ্রমজীবীদের সঙ্গে যুক্ত করে। একটা অংশ বিভ্রান্তি শিকার আমরা লক্ষ্য করব। আজকে একটা মিটিং ডেকেছে, এর আগেও বামপন্থীদের মিটিংয়ে গাড়ি দেন। এর আগে বামফ্রন্ট সরকার তো ছিল, বলতে পারবে যে কেউ গাড়ি দেওয়া হয়নি, গাড়ি বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, সিপিএম কে গাড়ি দেবেন না, দিচ্ছেন না, এটা করা উচিত না, অন্যায়, এটা করতে পারেন না। সাধারণ মানুষকে অপরাধ করেছে, যাত্রীদের জন্য পর্যন্ত গাড়ি বন্ধ করে দিয়েছে রাজ্যের বেশ কয়েকটি মহকুমা, যাতে এই সমাবেশে নামতে পারে। সত্য কথা শুনবেন, সত্যটার পেছনে মানুষ দাঁড়াবেন, এই ভয়ে এবং আতঙ্কে ভুগছে। এই আতঙ্কের থেকে এগুলো করছেন। অনেক জায়গায় তারা গাড়ি আজকে বন্ধ করে দিয়েছে। ভালো না, এগুলো করা উচিত না। এক মাঘে কিন্তু শীত যায় না, মনে রাখবেন। এগুলো ভালো না, ভালো না। এখনো বলবো, বিজেপি তার অভ্যাসটা পরিবর্তন করুন। এই যে অভ্যাস, এটা করে মানুষকে আটকানো যাবে না। মানুষ ঐক্যবদ্ধ, এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে পরিবর্তনের সংগ্রামে সাহসিকতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে ভোট কেন্দ্রদের উপযুক্ত জবাব দিন, ভোট কেন্দ্রে যান, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। বামপন্থী সরকারি একমাত্র করে বিকল্প কর্মসূচি চালু করতে এবং শ্রমজীবীদের সামনে বিকল্প তুলে রাখতে পারে। বামফ্রন্ট ছাড়া অন্য কেউ বিকল্প নেই। কাজে বামফ্রন্টকে জয়ী করে এ রাজ্যে সেই দিনগুলো আমরা ফিরিয়ে আনতে চাই। এই আহ্বান আপনাদের সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে সিআইপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কংগ্রেস শঙ্কর দত্ত। সাথে সভাপতি